তাকে সেখান থেকেই তাকে শেষ মৃত্যুর দ্বার পর্যন্ত পার করে দিয়েছে। তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি আশা করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন, আমরা এখন দেখি প্রায় প্রতিটাই অক্ষর অক্ষরে পালন আল্লাহ করে দিয়েছেন, ঠিক না? কিন্তু শেষ তার দুটো ইচ্ছা ছিল, সেই দুটো এই জালেম সরকার পূরণ করতে দেয় নাই। তার দুটো ইচ্ছা ছিল যে কাবা শরীফ জিয়ারত করা, আর দ্বিতীয়টা ছিল জনগণের মাঝে এসে আরেকবার একটু কথা বলা। তো সেই দুটো কাজ পূরণ হয়নি। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করেছেন বলে আমরা মনে করি। সম্মানিত ভাইরা, আমরা তার বিষয়ে অনেক কথা শুনেছি। তিনি কোরআন প্রচার করার জন্য, কোরআন আন্দোলনকে আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কিভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন সেগুলো আমরা শুনলাম। আমি তার সাহস, তার ইমানের তেজ আমি একটু দেখেছি। একবার শুধু জীবনে তার সাথে আমার মোলাকাত হয়েছিল, সেইটাই বলি। আমি কথা শেষ করবো। সেটা ছিল সম্ভবত 1990 সাল। আমি তখন চেয়ারম্যান ছিলাম। তখন এমপি ইলেকশনের কারণে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছিল। উনি রাত্রে সময় না দিয়ে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত একটা জনসভার সুযোগ আমাদের দিয়েছিলেন। সেটা ছিল হাই স্কুল কলেজ মাঠে। তো সেখানে ছাত্র মৈত্রী তখন খুব শক্তি ছিল। তারা ঘোষণা দিল যে এখানে সাইজ হিসাবে থাকতে দেওয়া হবে না। আমাদের ছেলেরা শিবির সহ আমরাও ঘোষণা দিল যে আমরা প্রোগ্রাম করবোই। যাই হোক, এরকম অনেক বাধা বিপত্তি, অনেক তাড়াহুড়া, সারা আপনারা জানেন, সারা সেই স্টেজ পাহারা দিলাম, ওনারা ঘোষণা দিলাম আর পুড়িয়ে দেবো। শেষকালে কথা হলো যে উনি ভোর রাতে আমার এখানে আসবেন। আমি তখন চেয়ারম্যান ছিলাম, আমার বাসাতেই ওনার আসার কথা। তো সারাদিন সন্ধ্যাবেলায় 10-9টার দিকে দেখছি আমার পার্টিল করতে আরম্ভ করলো, যেহেতু ছেলেরা সব ছিল ওই স্টেজে। তারপর ওরা আসার পর ওরা যায়, পালিয়ে যায়। শেষ করে আমি 10টাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি। উনি আসলেন সম্ভবত 11টা থেকে, যেটা ঘুরে আসার কথা ছিল। ওই আবহাওয়া, ওই পরিবেশের কারণে উনি অ্যাডভান্স চলে এসেছেন। যাও, আমি ঘুমিয়ে গেছিলাম, যে কারণে উঠতে দেরি হয়েছিল 8-10 মিনিট। পরবর্তীতে সকালে যখন উঠলাম ওনাকে দেখে, তখন পরিবেশ খুব গরম। ডিসি সাহেবের কাছে আবেদন গেছে, যেখানে যদি সভা হয় তাহলে রক্তারক্তির কারণ হবে, 144 দাঁড়িয়ে হবে, এরকম একটা হাওয়া উঠে গেছে। যাই হোক, উনি 7টার সময় বললেন যে অবস্থা কি? তার মনে এইরকম অবস্থা। উনি বললেন যে 144 যাই হোক, আমি যে যদি রাস্তার উপরে দাঁড়িয়ে আমাকে বক্তব্য দিতে হয় তাও আমি দেবো। আপনারা একটা চৌকি রেডি রাখবেন, তারপরে দাঁড়াই আমি চেয়ার দিয়ে আমি বক্তব্য, কিন্তু আমি প্রোগ্রাম করবোই। আর যাওয়ার বিষয়টা, যেহেতু ওরা রাস্তায় প্রোটেকশন দিচ্ছে, আপনারা হাত রাখ দেবেন, সেখানে 20-30 জন লোক লাঠি নিয়ে ট্রাকের উপর থাকবেন। আপনারা আগে যাবেন, পেছনে আমার প্রাইভেট যাবে। আমার চিন্তা আপনাদের করা লাগবে না, আপনার আমার দায়িত্ব আপনার চিন্তা করা লাগবে না। তো যাই হোক, পরবর্তীতে ইউনো সাহেব ডাকলেন। ডিসি সাহেব দেখছে উনি টেবিলের পরে 144 লেখার জন্য বসে আছেন। উনি ডেকে বললেন কি করবে এখন এই মুহূর্তে? তখন 7টা বাজে। তো উনি বলছেন যে আপনি প্রোগ্রাম আরম্ভ করে দেন। তো আমি বললাম যে এরকম 9টায় প্রোগ্রাম, 11টা লোকই আসেনি। এই মুহূর্তে ডিসি সাহেব ফোন দিলেন যে ওইখান থেকে মন্ত্রীরা ফোন দিচ্ছে যে এখানে রক্তারক্তির কারণ ঘটনা ঘটবে। তো ডিসি সাহেব বললেন আপনি 140 করছেন। তখন ইউনো সাহেব বলছে স্যার 140 বাজে আর কোনো পরিবেশ নাই, প্রায় 2,000 লোক ফিল্ডে ঢুকে গেছে, অত একদমই ঢুকে নাই। বলছে যে 2,000 লোক ঢুকে গেছে, আমার হাতে 2জন করছে, এদিক কোনো মতে ঠেকানো যাবে না, বিধায় আমার কিছু করার নেই। তো যাই হোক, তিনি আমাদের সভা হলো, সবার উনি চলে গেলেন। যাওয়ার সময় উনি আমাদের জড়াই ধরলেন, আমাকে সাহস দিলেন, আমার জন্য দোয়া করলেন। সেই স্মৃতিটা আমার এখন খেয়াল আছে। আমাদের ভাইরা, আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন। আসসালামু আলাইকুম।